স্বনামধন্য অপটিমিস্ট শ্রী দীপেনজিৎ দে মহোদয় আজকের এই অনুষ্ঠানে এমন একটি সংস্থা যে সব সমাজের সব শ্রীমতী দীপা কর্মকার মহোদয়া রুটি ব্যাংক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শ্রীমতী তুলে দিলাম। তার একটা নমুনা আমি সবাইকে পড়ে শোনাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। সত্যি শুধুমাত্র ম্যাডাম তার মনের কথা বলেনি, এখানে উপস্থিত আমার শ্রদ্ধা এবং সামনে উপস্থিত ছোট্ট ছোট্ট শিশুদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর সত্যি আমার খুব খুব আনন্দিত এবং আমি খুব গর্ববোধ করছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই রুটি ব্যাংক ফাউন্ডেশনকে যে আমাকে এখানে আমন্ত্রিত করেছে, এত ছোট্ট ছোট্ট শিশুদের সামনে আসার এই সৌভাগ্য সুযোগ করে দিয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ বিকজ কোভিড-19 এর কারণে আমি বাড়িতে লাস্ট 7 মান্থ ধরে আমি খুব কমই আগরতলাতে থাকি, ট্রেনিং এর জন্য বাইরে আমার থাকতে হয়। এই কোভিড এর মাঝখানে আমি রুটি ব্যাংকের কথা শুনতে পেরেছি আমার ফ্যামিলিদের কাছ থেকে যে ওরা খুব খুব ভালো কাজ করছে এবং খুব হেল্প করছে। যে আমি ওনাদের আরো বলবো আমরা এরকম ভাবে কাজ করে যান, এরকম ভাবে মানুষের পাশে দাঁড়ান এবং এরকম ভাবে শিশুদের হেল্প করুন যাতে কেউ বলতে না পারে যে আগে যেমন বলতো যে হেল্প করতে আসতো না, কিন্তু এখন সবাই দেখা যায় যেরকম রোজ ওনারা রাত্রিবেলা খাবার দিচ্ছে এবং এইভাবে ছোট ছোট শিশুদের পাশে দাঁড়িয়েছে। সত্যি আমার দেখে খুব খুব ভালো লাগছে এবং আপনারা খুব খুব এগিয়ে যান, আমি সেটাই আশা রাখবো। এবং ছোট্ট ছোট্ট শিশুদের আমি সেটাই বলবো, কখনো নিজের মনকে হার মানাবে না। যখন আমরা চেষ্টা করি সত্যি, আর যদি আমরা হার্ড ওয়ার্ক করি আমরা পৌঁছতে পারবো। কারণ আগরতলা টু রিও জার্নি আমার এত ইজি ছিল না। যখন আমি বলতাম আমি আগরতলা থেকে এসেছি ত্রিপুরা থেকে, তখন সবাই আমাকে জিজ্ঞেস করতো সেটা কোথায়, বাংলাদেশে নাকি। তখন আমার খুব মানে খারাপ লাগতো যে আমি এরকম একটা স্টেটে থাকি যেটা লোকে জানেই না যে ত্রিপুরা কোথায়, আগরতলা কোথায়, সেটা অন্য বাংলাদেশে নাকি। কিন্তু এখন এমন একটা সময় এসেছে যখন আগরতলা বলে সবাই বলে যে ও জিমন্যাস্টিক্স এ রিওতে গিয়েছিল। সত্যি আমার খুব প্রাউড ফিল হয়। যদি তুমি হার্ড ওয়ার্ক করো কখনো তুমি পেছনে পৌঁছবে না, সেটা আমার স্যার আমাকে সবসময় বলে। যদি হার্ড ওয়ার্ক করে যাও এবং পড়াশোনা করে যাও, যার যেটা ভালো লাগে সেটা করো, মন দিয়ে করো, তাহলে সত্যি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছবে। অসংখ্য ধন্যবাদ। মূলত প্রোগ্রাম ফাউন্ডেশন মূলত প্রোগ্রাম হলো আমাদের যে এখানে 36টা শিশু থাকে ওদের একটু হেলথ চেক আপ করা আমাদের কর্তব্য। তো আমাদের রুটি ব্যাংক ফাউন্ডেশন থেকে আমরা এই উদ্যোগ নিলাম যে বাচ্চাগুলোদের আমরা ব্লাড স্যাম্পল নিয়ে ওদের হিমোগ্লোবিন সুগার আছে কিনা, তারপর বিভিন্ন রকম চেক আপ আমরা রুটি ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যম থেকে করছি। এই উদ্যোগটা আপনারা কতদিন ধরে চালাচ্ছেন এরকম ভাবে? আমাদের তো আজকে রুটি ব্যাংক ফাউন্ডেশন বিগত 3 বছর ধরে শহরের উপর চলছে, রোজ কাজ করছে। তো হেলথের প্রিপারেশনটা আমরা এবার ফার্স্ট টাইম নিলাম নীলাজ্যোতি সেবা আশ্রম। কে কে রয়েছে আপনাদের প্রধান অতিথি হিসেবে? আমাদের প্রধান অতিথি আছে ডক্টর তমাল আর দীপেনজিৎ, মানে অপটিমিস্ট দীপেনজিৎ, আর আমাদের দীপা কর্মকার ম্যাডাম। আপনার নামটা? রূপা রায় দাস। আপনি কি এখানে রুটি ব্যাংক ফাউন্ডেশনে কি হন? আপনি? আমি রুটি ব্যাংক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রূপা রায় দাস। মূলত প্রোগ্রাম রুটি ব্যাংক ফাউন্ডেশন মূলত প্রোগ্রাম হলো আমাদের যে এখানে 36টা শিশু থাকে ওদের একটু হেলথ চেক আপ করা আমাদের কর্তব্য। তো আমাদের রুটি ব্যাংক ফাউন্ডেশন থেকে আমরা এই উদ্যোগ নিলাম যে বাচ্চাগুলোদের আমরা ব্লাড স্যাম্পল নিয়ে ওদের হিমোগ্লোবিন সুগার আছে কিনা, তারপর বিভিন্ন রকম চেক আপ আমরা রুটি ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যম থেকে করছি। এই উদ্যোগটা আপনারা কতদিন ধরে চালাচ্ছেন এরকম ভাবে? আমাদের তো আজকে রুটি ব্যাংক ফাউন্ডেশন বিগত 3 বছর ধরে শহরের উপর চলছে, রোজ কাজ করছে। তো হেলথের প্রিপারেশনটা আমরা এবার ফার্স্ট টাইম নিলাম নীলাজ্যোতি সেবা আশ্রম। কে কে রয়েছে আপনাদের প্রধান অতিথি হিসেবে? আমাদের প্রধান অতিথি আছে ডক্টর তমাল আর দীপেনজিৎ, মানে অপটিমিস্ট দীপেনজিৎ, আর আমাদের দীপা কর্মকার ম্যাডাম। আপনার নামটা? রূপা রায় দাস। আপনি কি এখানে রুটি ব্যাংক ফাউন্ডেশনে কি হন? আপনি? আমি রুটি ব্যাংক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।